বুধবার মাওয়া থেকে নিয়ে আসার পর বৃহস্পতিবার বসানোর কথা ছিল পদ্মা সেতু নবম স্প্যান, কিন্তু স্পেনবাহী ক্রেন নোঙর করে রাখার কেবল ছিঁড়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তবে শুক্রবার ভোর ৫টা থেকেই স্পেন বসানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ক্রেনে রাখা স্পেনটি পিলারের সমান উচ্চতায় তোলা হয়, এরপর এগিয়ে এনে সেটি সকাল ৯:১৫টায় বসিয়ে দেওয়া হয়। আগের স্পেনগুলোর পাশেই শুরু হয় জোড়া লাগানোর কাজ। নদীর মাওয়া পাড়ের একটি আর জাজিরা পাড়ের ৮টি মিলে দৃশ্যমান ১৩৫০ মিটার সেতুতে উচ্ছ্বসিত দুই পাড়ের সাধারণ মানুষ, আশাবাদী দ্রুত কাজ শেষ হওয়ার ব্যাপারে। আজকে ৯টা বসছে, কাজের গতিও অগ্রগতিও আস্তে আস্তে অনেক বাইরে যাইতেছে। ব্রিজ হইলে যাতায়াত চলাচল ভালো হইতে পারে, বুঝেন না। আগে অনেক ফেরি জায়গা গেলে অনেক টাইম লাগে, আর যদি গাড়ি চলাচল হয় তো কম টাইমে ঢাকা যাইতে পারবো। শুরুতেই দেখেছি, এখন যখন হয়ে গেছে ইনশাল্লাহ খুশি গর্ব, আমাদের দেশে এত বড় জিনিস হচ্ছে। এখন যাইতে অনেক দেরি হয়, ব্রিজ হয়ে গেলে তো আর দেরি হবে না, গাড়ি যাতায়াত অনেক ভালো হবে। এর আগে ২৭শে জানুয়ারি তারিখে একটি আর ২০শে ফেব্রুয়ারি তারিখে একটি স্পেন বসানোর পর পরিকল্পনা ছিল চলতি মাসে দুটি স্পেন বসানোর। তবে এবার সেটি না হলেও আগামী মাসে কাজে গতি আরও বাড়বে বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের প্রোগ্রেসটাকে আরও বাড়ানো যায় কিনা, এখন একটা করতেছি, দুইটা করা, দুইটার পরে আরও বাড়ানো যায় কিনা, সেটা আমরা আগে দুইটা করি, তখন দেখতে হবে যে আমরা আরও পারি কিনা। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে ৭৩%। একটু একটু করে বাড়ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য, একটি একটি করে স্পেন বসছে, আর পদ্মা সেতুর সাফল্যের মুকুটে যোগ হচ্ছে নতুন একটি পালক। সবশেষ গত ৩ মাসে গড়ে প্রতি মাসে একটি করে স্পেন বসেছে। তবে নদীতে যেহেতু এখন ১৪টি পিলার পুরো প্রস্তুত, তাই আগামী মাস থেকে প্রতি মাসে একাধিক স্পেন বসানোর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর।